গ্রাম থেকে ঢাকায় এসে গাছগুলো দেখে একদম মনটা খারাপ হয়ে গিয়েছে। গাছগুলোর অবস্থা একদমই ভালো না। একদিন পানি ঠিক মতো পাইনি, যত্ন পাইনি। পাতাগুলো কেমন জানি ঝুলে আছে, কিছু তো একেবারেই শুকিয়ে গিয়েছে। ঢাকার শহরে গরম ধুলোবালো গাছগুলোর জন্য যে কত কষ্টে, আজকে এই গাছগুলো দেখে বুঝলাম। তাই দেরি না করে প্রথমে সব মরা পাতাগুলো কেটে দিলাম। এই গাছটা খুব ছোট ছিল, কিন্তু 2 বছর আগে কিনছি। 2 বছরে মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। অল্প যত্নে এই গাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়। তো নিয়মিত একটু পানি দিলেই হয়, তবে অনেকদিন পানি পড়েনি হয়তো এই জন্য এরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি গাছের পাতাগুলো কেটে একদম সুন্দর করে ক্লিন করে ফেলছি। পাতাগুলো একদম ধুলোবালিতে মিশে গেছিল, তাই তো আমি এগুলো একটু স্প্রে করে দিলাম যেন পাতাগুলো ধোয়া হয়ে যায়। ছোট ছোট 2টা ডাল কেটে নিব, অন্য একটা টবে লাগাবো। দেখবো যে কেটে লাগাইলে গাছ হয় কিনা, এটাই পরীক্ষা করার জন্য 2টা ডাল কেটেছি। এটা জাস্ট একটা পরীক্ষা করার জন্য, তাহলে আমি সব গাছগুলো হবে কি ছোট করে দিব, বা গাছ ভালো লাগে না। আর এটা হলো বেলি ফুল গাছ। এর মধ্যে আমার মোস্ট ফেভারিট ফুল হচ্ছে বেলি ফুল গাছ। এনেছিলাম তখন কি সুন্দর ফুল হয়েছিল। তো আস্তে আস্তে যত্নের অভাবে গাছগুলো একদম নেতিয়ে গিয়েছে। আমি মাটিগুলো আলতো করে খুঁচিয়ে দিলাম যাতে একটু বাতাস ঢুকতে পারে, কারণ অনেকদিন খুঁচিয়ে না দেওয়ার কারণে মাটিগুলো একদম চড়া পড়ে গেছিল। এটা হচ্ছে কাটা মুকুট ফুল। এই ফুলটাও ভালো লাগে, একদম রেড কালার। তো সব পাতাই ঝরে গিয়েছে, শীতকাল যেহেতু এটা তেমন একটা নষ্ট হয়নি। এখান থেকেও 2টা ডাল কেটে নিব যেন হয় কিনা এটা দেখার জন্য। এই ব্যাপারে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু এটা আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করতেছি। যদি এই এক্সপেরিমেন্ট কাজে লাগে তাহলে আমি সব গাছগুলো ছোট করে ফেলবো, একটা টবে ছোট করে লাগাবো, কারণ লম্বা হইতেছে এখন এগুলো ভালো লাগে না। ছোট থাকলে বেলকনিতে সুন্দর লাগে, তাই তো আমি সবগুলো ছোট করে ফেলার ইচ্ছে আছে। তারপর এটাতেও আমি একটু মাটিগুলো আলতো করে দিলাম। মাটিগুলো একদম চড়া পড়ে গেছে টবের মধ্যে। সবগুলো গাছই একদম ধুলো বালিতে একদম কালো হয়ে গিয়েছিল। এই তো স্প্রে দিয়ে সবগুলো গাছের মাটিগুলো ধুয়ে দিলাম, আর টবের মধ্যে সুন্দর করে স্প্রে করে পানি দিয়ে দিলাম। এই মাটিটার সাথে সার মেশানোই ছিল, এক্সট্রা কোনো সার মেশাতে হবে না। এটা আমি প্রস্তুত করতেছি এজন্যই যে এখানে আমি অপরাজিতা ফুল গাছ লাগাবো। আগে আমি 2টা অপরাজিতা ফুল গাছ লাগাইছিলাম, কিন্তু সেগুলো যত্নের অভাবে একদম মরে গিয়েছে। তো ভাবলাম কি নতুন করে যে বীজগুলো ওই গাছে হয়েছিল সেই গাছগুলো আমি রেখে দিয়েছিলাম, তাই তো এখন এই মাটি এটার ভিতরে দিয়ে সুন্দর মতো কিছুক্ষণের জন্য পানি দিয়ে একটু মাটিটা মোলায়েম করার জন্য রেখে দিব। তারপরে বীজগুলো লাগাবো। তো আরেকটা গাছ আছে, এটা হলো লেমন গ্রাস। তো এটা থাইসুপের জন্য। থাইসুপ যেহেতু আমার অনেক বেশি পছন্দের জন্য আমি এই লেমন গ্রাস গাছটা কিনে এনে বেলকনিতে রেখেছি, যেন যখনই রান্না করব তখন এখান থেকে নিয়ে দিতে পারি। হুটহাট করে কিছু খেতে ইচ্ছে করলে তার বাইরে থেকে নিয়ে আসা যায় না সহজেই। তো আমি এটা করলাম। তো যাই হোক, এটাও কেটে কুটে মরা পাতাগুলো ছেটে দিছি। একদম করে ছেটে আমি আগেও অনেকবার দিছি, তারপর আবার অনেক বেশি পাতা হয়, এই জন্য আর এটাতে কোনো ভয় নাই। এখানে আমি আর কিছু সার দেয়া মাটি মিক্স করলাম, কারণ এটা একটু গর্ত গর্ত হয়ে গেছে পানি দিতে দিতে। মাটি দেওয়া শেষে আমি একটু স্প্রে দিয়ে মাটিগুলো নরম করার জন্য পানি দিলাম। ভালো লাগার একটা সময়। এখন আমি নতুন অপরাজিতা ফুল গাছের বীজ লাগাবো। এগুলো আমি রেখে দিয়েছিলাম আগের গাছ থেকে। জানি না কবে গাছ হবে, কবে ফুল আসবে, কিন্তু এই অপেক্ষাটাই আমার ভালো লাগে। আসলে গাছের যত্ন নিতে নিতে নিজের মনটাও কেমন শান্ত হয়ে যায়। আমের সবুজটা না থাকলেও এই ছোট্ট বেলকনিটাই আমার শান্তির জায়গা। একে একে সব বীজগুলো লাগিয়ে ফেললাম, কারণ এগুলো হইতে বেশি সময় লাগে না। কয়েকদিনের মধ্যে বীজ থেকে চারা বের হবে। এই গাছগুলো এত দ্রুত লম্বা হয়ে যায়, পরে যে ছেয়ে যায়, কিন্তু নিচটা একদম ফাঁকা থাকে। এই জন্য আমি একটু বেশি করে বীজ লাগাইছি। অনেকগুলো গাছ হয় আর দেখতেও সুন্দর লাগে। এগুলো লাগানোর শেষে আমি স্প্রে দিয়ে পানি দিলাম, কারণ বেশি পানি দেওয়া যাবে না এই জন্য। এই যে আমার 2টা অ্যাডেনিয়াম গাছ আছে, এই গাছগুলো পানি দিতে দিতে আর দিকটা একদম গর্ত হয়ে গিয়েছে, তাই কিছু সার দিয়ে মাটি দিলাম। পাতাগুলো একদম কালো হয়ে গিয়েছিল ধুলাবালিতে, তাই সেগুলো স্প্রে করে ধুয়ে ফেললাম। আর অ্যাডেনিয়াম গাছ আজ পর্যন্ত একটা ফুলও দেয়নি। কি অপরাধ করছি আর কেন হয়েছে জানি না, কিন্তু এই অ্যাডেনিয়াম গাছটার উপর আমার ভীষণ রাগ। তারপর কেটে রাখা এই চালগুলো টবের মধ্যে দিয়ে দিব, দেখবো এটা হয় কিনা। যদি হয় তাহলে সবগুলো গাছ একদম ছোট ছোট করে নাও। ইন্টারেস্টিং পার্ট, গাছগুলোর যত্ন নিয়ে ঠিক করতে করতে বেলকনির অবস্থা খুবই খারাপ হলো। এখন আমি 1 ঘন্টা ধরে পরিষ্কার করব, তবে গাছগুলো ঠিক করতে পেরেছি, এটাই মনের অন্যরকম একটা শান্তি। ভালো থাকবা, বাই।